দেশে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগের ভূমিকা। বাংলাদেশের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তবে এরপরেও তাদের অপতৎপরতা থেমে নেই। কিছু নেতা এবং দলের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো চলছে। ভারতের সহায়তায় আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের অন্যতম কৌশল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়ানো, যার মাধ্যমে তারা দেশের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। সম্প্রতি তারা একটি নতুন কৌশল হিসেবে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তৈরি করছে, যা দেশের সাম্প্রদায়িক পরিবেশ উত্তপ্ত করে তুলছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের হিন্দু জনগণ ভারতের হিন্দুদের থেকে অনেক বেশি নিরাপদে বসবাস করছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে সুরক্ষিত। আওয়ামী লীগ এই মিথ্যা গুজব ছড়ানোর মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে, আর এর মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিপন্ন করতে চাচ্ছে। এটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগের কিছু লুকায়িত সদস্য বিভিন্ন ছদ্মবেশে দেশে মিথ্যা প্রতিবাদ ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করছে। তারা দেশে কিছু অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে, যার ফলে দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠছে। তাদের এই প্রচেষ্টা আসলে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যা তাদের রাজনৈতিক লক্ষ্য পূর্ণ করতে সহায়ক। তবে বর্তমান সরকার এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং এর মাধ্যমে গুজব প্রতিরোধে কাজ চলছে। সরকার সঠিক তথ্য প্রচার এবং জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশ্বস্ত সূত্র জানা গিয়েছে, জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে এবং তারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এখন দেশের জনগণ জানে, আওয়ামী লীগের মিথ্যা গুজব ও সহিংসতা তাদের দেশের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে এবং তারা একত্রিত হয়ে এসব অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। সরকারের কঠোর পদক্ষেপ এবং জনগণের ঐক্যই আমাদের দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে।